ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনা করেছে আল আরব এন্টারপ্রাইজ, হাটহাজারী, চট্টগ্রাম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا المبعوث إلى الأسود والأحمر والأكبر والأصغر والإنس والجان وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء عليهم الصلاة والسلام. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. রওজান ইসলামী নবজাগরণ সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইযাম এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, পর্দানশীন আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অসংখ্য অগণিত তারিফ এবং প্রশংসা, যিনি মেহেরবানি করে আজকের এই মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং আকায়ে নামদার, তাজদার মদিনা, মাহবুব কিবরিয়া, জিগর গোশায় আমেনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া, যার আদর্শ আর তরিকার মধ্যে রয়েছে মানব জাতির জন্য দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি এবং সফলতা। আমার বিষয়বস্তু আপনারা শুনতে পেরেছেন। ইসলামে নারীর অধিকার এবং বর্তমান প্রেক্ষাপট।
আরো একটি বিষয়বস্তু আমার আছে। আজকে 1 এপ্রিল, অনেকে এই দিবসকে এপ্রিল ফুল হিসাবে পালন করে থাকে। 1 এপ্রিলের তাৎপর্য সম্পর্কে আলোচনা করা। আমি আপনাদের খেদমতে সূরা হুজরাতের 13 নং আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাকের দরবারে সাহায্য চাই, আপনাদের খেদমতে দোয়ার আরজ করছি। আল্লাহ পাক যেন এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যাতে আমার উপকার হয়, আপনাদের উপকার হয়। আমিন। ইসলামে নারীর অধিকার, এই অধিকারের বিবরণ দেওয়ার আগে আমাদেরকে জানতে হবে ইসলামের পূর্বে নারী কোন পর্যায়ে ছিল। ইসলামের আগে নারী কোন পর্যায়ে ছিল, বর্তমান আধুনিকতা নারীকে কোন পর্যায়ে নিতে চায়, এই দুইটা পর্যালোচনা করার পরে ইসলামে নারীর অধিকার আলোচনা করা হলে আমরা সহজে বুঝতে পারব ইসলামের আগে নারীর অবস্থান কোথায় ছিল, বর্তমান আধুনিকতা নারীকে কোথায় নিতে চায়, আর ইসলাম নারীর জন্য কি বিধান দিয়েছে। এই তিনটি অবস্থা আমাদের সামনে উপস্থাপিত হলে আমরা সহজেই বুঝতে পারব ইসলাম নারীদেরকে কি পরিমাণ অধিকার আর মর্যাদা দান করেছে। ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেছিলেন, তখন তামাম পৃথিবীর কোথাও নারীর সম্মান ছিল না। শুধু নারীর ক্ষেত্রে নয়, সর্বক্ষেত্রে পৃথিবী তখন অন্ধকারে নিমজ্জিত ছিল, যাকে পরিভাষায় বলা হয় জাহিলিয়তের যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ। সারা পৃথিবীর মানুষ তখন এক আল্লাহকে ছেড়ে দিয়ে গায়রুল্লাহর পূজা করত। তৎকালীন পৃথিবীর কোন দেশ, কোন সমাজ, কোন নগরী, কোন পরিবার এমন ছিল না যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করত এবং আল্লাহর পূজা করত। তৎকালীন পৃথিবীর পরাশক্তি ছিল রোম সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য। বর্তমান পৃথিবীতে যেরকম পৃথিবীর পরাশক্তি হলো আমেরিকা এবং ব্রিটেন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, তৎকালীন পৃথিবীর পরাশক্তি ছিল রোম সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য। রোমের লোকেরা, রোম বলা হয় যেটা বর্তমান ইতালি, রোমের লোকেরা এক আল্লাহকে বাদ দিয়া 3 খোদার পূজা করত। তারা মনে করত আল্লাহ একজন, আল্লাহর পুত্র ঈসা যিশু দ্বিতীয় আল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর স্ত্রী যিশুর মা মরিয়ম মেরি তৃতীয় আল্লাহ, নাউযুবিল্লাহ। তারা এক আল্লাহকে বাদ দিয়া 3 খোদার পূজা করত। পৃথিবীর দ্বিতীয় পরাশক্তি ছিল পারস্য সাম্রাজ্য, যেটা বর্তমান ইরান সহ পার্শ্ববর্তী এলাকা সমূহ। ইরানের লোকেরা আল্লাহকে বাদ দিয়া আগুন জ্বালাইয়া আগুনের পূজা করত। তারা মনে করত আগুন জ্বালিয়ে দেওয়া হলে আগুনের গতি ঊর্ধ্বমুখী হয়, এই আগুনকে যদি আমরা পূজা করি আমাদের ভাগ্য ঊর্ধ্বমুখী হবে। পারস্যের লোকেরা আগুন পূজা করার জন্য মন গড়া একটি ধর্ম আবিষ্কার করেছিল, যেই ধর্মের নাম হলো জরতুস। তারা এই ধর্ম পালনের জন্য একটি কিতাব লিখেছিল, যেই কিতাবের নাম জিন্দাবিস্তা। যে বাদশার আমলে এই ধর্ম আবিষ্কৃত হয়েছিল সেই বাদশার নাম হলো শাহেনশাহ মজদুর। এক কথায় পারস্যের লোকেরা এক আল্লাহকে বাদ দিয়া আগুন পূজা করত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দেশে আগমন করেছেন, আরব দেশ, আরবের লোকেরা এক আল্লাহকে বাদ দিয়া 360 খোদার পূজা করত। আমরা যেই দেশের অধিবাসী, বাংলাদেশ,
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বার্মা, এই সব দেশ মিলে ছিল ভারত উপমহাদেশ। এই দেশ ছিল হিন্দু প্রধান দেশ। অন্য জাতিও আছে, সংখ্যা অতি নগণ্য। হিন্দুরা পূজা করে এক আল্লাহকে বাদ দিয়া 33 কোটি দেবদেবীর। কয় কোটি? এছাড়াও পৃথিবীতে প্রাচীন বেবিলিয়ন ধর্ম আছে, মস্কো আদিবাসীদের ধর্ম আছে। এই সব ধর্ম গায়রুল্লাহর পূজারী ধর্ম। এক কথা, এক আল্লাহকে বাদ দিয়া সারা পৃথিবীর প্রতিটি দেশ, প্রতিটি সমাজ, প্রতিটি পরিবার গায়রুল্লাহর পূজা করত। সেই কঠিন মুহূর্তে আল্লাহ পাক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। প্রথম আমরা আরব দেশ থেকে শুরু করি। আরব দেশে তো নিয়ম ছিল, কারো প্রথম সন্তান মেয়ে হলে তাকে জীবন্ত মাটি চাপা দিয়া হত্যা করা হতো। কারো প্রথম সন্তান মেয়ে হলে এই মেয়ের সংবাদ তার কানে আসলে লজ্জায় ঘৃণায় তার চেহারা কালো কয়লার মতো হয়ে যেত। আরবের লোকেরা কি পরিমাণ নারীদেরকে, মেয়েদেরকে জীবন্ত মাটি চাপা দিয়ে হত্যা করেছে তার বিস্তারিত বিবরণ দিয়ে যদি আল্লাহ পাক কোরআনুল করিম নাজিল করতেন, 30 পারায় সংকুলান হতো না। আল্লাহ পাক সূরা নাহলের 58 এবং 59 নং আয়াতে সব ঘটনাগুলোকে ইঙ্গিতে বলে দিলেন। আল্লাহ পাক বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ। আরব জাহিলদের কাউকে যদি বলা হতো তোমার একটি মেয়ে সন্তান হয়েছে, লজ্জায় ঘৃণায় তার চেহারা কালো কয়লার মতো হয়ে যেত। সে লজ্জার কারণে লোক সমাজে উঠা বসা বন্ধ করে দিত। সে মনে মনে ভাবত, আমি কি অন্যায় করেছি, কি পাপ করেছি, আমার কেন মেয়ে হলো। এবং সে ওই মেয়েকে জীবন্ত মাটি চাপা দিয়া হত্যা করত। আল্লাহ পাক সূরা তাকবীরের 8 এবং 9 নং আয়াতের মধ্যে বলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই নবজাতক শিশুদেরকে এক লাইনে দাঁড় করাবেন আর বাবাদেরকে এক লাইনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবেন, ও মেয়েরা জবাব দাও। মেয়েদেরকে প্রশ্ন করা হবে বাবাদেরকে সামনে রেখে, ও মেয়েরা জবাব দাও। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ও নবজাতক শিশুরা জবাব দাও, তোমাদের বাবারা কেন তোমাদেরকে হত্যা করেছে, কেন তোমাদেরকে জীবন্ত কবরস্থ করেছে। মেয়েদের কোনো অন্যায় আছে? অন্যায় কার? বাবা। বাবাদেরকে প্রশ্ন না করে কেন মেয়েদেরকে করা হবে? তাফসীরের মধ্যে আছে, বাবারা যে অন্যায় করেছে সেই অন্যায়ের জবাব দেবার মতো কোনো জবাব নাই। এজন্য আল্লাহ পাক তাদেরকে প্রশ্ন না করে মেয়েদেরকে প্রশ্ন করে বাবাদের হৃদয়ে আতঙ্ক সৃষ্টি করবেন। আল্লাহ বুঝাতে চাইবেন, তোমরা এমন বিশাল পাপ করেছ যে পাপের কোনো উত্তর তোমাদের কাছে নাই। এই জন্য আল্লাহ মেয়েদেরকে প্রশ্ন করে তাদের হৃদয়ের ভিতরে আতঙ্ক সৃষ্টি করবেন। মেয়েরা যে বলবেন, আয় আল্লাহ, আপনি আমাদের বাবাকে জিজ্ঞাসা করুন, আমাদের কি কোনো অন্যায় করার কোনো বয়স হয়েছিল? তাহলে বোঝা গেল প্রাচীন কালে আরবের লোকেরা নিজের মেয়ে সন্তানকে জীবন্ত মাটি চাপা দিয়ে হত্যা করত। বলুন তো, যদি নিজের ঔরসজাত সন্তানকে মাটি চাপা দিয়ে হত্যা করে, এটা কি নারী জাতির সম্মান না অপমান? তবে নবীজির আগমনের পূর্বে আরবের লোকেরা নারী জাতির প্রতি সম্মান দেখাতো না অসম্মানই করত? কেমন সম্মান, কেমন ছিল তাদের বর্বর সমাজ, কেমন ছিল তাদের নিষ্ঠুর সমাজ।
আমি আগেই বলেছি, বিস্তারিত বিবরণ যদি কোরআনে দেওয়া হতো 30 পারায় সংকুলান হতো না। একটি কিতাব আছে মুআজামুল কবির, 18তম খণ্ড, 337 নং পৃষ্ঠা। এই কিতাবে অনেক কাহিনী আছে, তার মধ্যে সংক্ষেপে আমি আপনাদেরকে একটি শোনাতে চাই। কায়েস ইবনে আসিম একদিন নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগমনের পূর্বে আমরা এমন বর্বর ছিলাম, এমন মূর্খ ছিলাম, আমি নিজে আমার ঔরসজাত 8টি মেয়েকে মাটি চাপা দিয়া হত্যা করেছি। কয়টি? 8টি মেয়ে। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন। ও কায়েস, তোমার নিজের জন্ম দেওয়া 8টি মেয়েকে একটির পর একটি তুমি মাটি চাপা দিয়ে হত্যা করেছ। কোন একটি মেয়েকে মাটি চাপা দিয়ে হত্যা করার সময় তোমার হৃদয়ে পিতৃসুলভ স্নেহ মায়া মমতা কি জাগ্রত হয় নাই? কায়েস বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার একটি মেয়েকে যখন আমি মাটি চাপা দিয়ে হত্যা করতেছিলাম তখন আমার হৃদয়ে পিতৃসুলভ স্নেহ মায়া মমতা জেগেছিল। নবীজি বললেন, সেই ঘটনা আমাকে শোনাও। কায়েস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবিকে গর্বিত অবস্থায় রেখে আমি ব্যবসায়িক কাজে আরবের বাহিরে গেলাম। যাওয়ার সময় বিবিকে বলে গেলাম, যদি পুত্র সন্তান হয় তাকে লালন পালন করবে, আর যদি মেয়ে সন্তান হয় তাকে মেরে ফেলবে। সময়কালে আমার একটি মেয়ে সন্তান হলো। আমার বিবি আমাকে খবর পাঠালো, তোমার একটি মেয়ে সন্তান হয়েছে, আমি সেই মেয়েকে মেরে ফেলেছি। আমি যেহেতু সন্তান প্রসবের কারণে অসুস্থ হয়ে পড়েছি, আমার খেদমতের জন্য বান্দি হিসাবে, গোলাম হিসাবে একটি মেয়েকে আমার বাড়িতে এনেছি। তুমি নিশ্চিন্তা ব্যবসা করো, তোমার ব্যবসা শেষ না করে তুমি বাড়িতে আসবা না। কায়েস বলে, আমার বিবি আসলে আমার আপন মেয়েকে হত্যা না করে আমাকে বলল, তুমি আপন মনে ব্যবসা করা, ব্যবসা শেষ করে বাড়িতে আসবা। আর এই সুযোগে সে আমার সেই মেয়েকে খুব আদর যত্ন করে লালন পালন করতে লাগলো, যাতে করে আমি 5-7 বছর পরে ফিরে আসলে যাতে মেয়েটি বড় হইয়া যায়। শুধু আদর যত্ন করে লালন পালন করলো তাই নয়, তাকে খুব সুন্দর ভাষা ব্যবহার শিক্ষা দিল, আচার আচরণ শিক্ষা দিল। কায়েস বলে, আমি যখন 7 বছর পরে বাড়িতে আসলাম, দেখলাম 7 বছরের ওই মেয়েটি দেখতে প্রায় 10-12 বছরের বুঝায়। মেয়েটি কচি কণ্ঠে মধুর স্বরে আমার স্ত্রীকে আম্মু বলে ডাকে, আমাকে আব্বু বলে ডাকে। আমি আমার স্ত্রীকে প্রশ্ন করলাম, যদি কাদের মেয়ে হয়, বান্দি হয়, তাহলে তোমাকে কেন আম্মু বলে, আমাকে কেন আব্বু বলে? আমার স্ত্রী আমাকে জবাব দিল, তাকে খুব ছোট কালে এনেছি, মা বাবা ছেড়ে এসেছে, আমাকে আম্মু বলতে আমি শিখিয়েছি, আর তোমাকে আব্বু বলার জন্য আমি শিখিয়েছি। ঠিক আছে, একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ যাচ্ছে। কায়েস লক্ষ্য করে দেখলো মেয়েটির ব্যবহার এত সুন্দর, যতই দিন যাচ্ছে তার সাথে মায়া মহাব্বত গাঢ় হয়ে যাচ্ছে, মজবুত হয়ে যাচ্ছে। কায়েস যেখানেই যায় মেয়েকে নিয়ে যায়, আর কায়েস যেখান থেকেই আসে মেয়ে গামছা দিয়ে গায়ের ঘাম মুছে দেয়, কচি আঙ্গুল দিয়ে চেহারার মাথার চুলগুলো আছড়াইয়া দেয়, দাঁড়িগুলো ঝাইরা দেয়। কায়েস বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়ের সাথে আমার খুব মহাব্বতের সম্পর্ক হয়ে গেল, স্নেহ মায়া মমতার সম্পর্ক হয়ে গেল। ওই মেয়ে ছাড়া একটি মুহূর্ত আমার ভালো লাগে না। যেখানে যাই তাকে নিয়ে যাই, তার জন্য কিছু নিয়ে আসি, যেই বাজারে যাই তার জন্য জামা কাপড় আনি, মিষ্টি জাতীয় খাবার আনি। তার ব্যবহারে মুগ্ধ হয়ে একদিন রাত্রি আমি আমার স্ত্রীকে বললাম, পরের মেয়ে আমাদের বাড়িতে লালন পালন করেছ, সে আব্বু বলে ডাক দিলাম, আমার কলিজাটা জুড়াইয়া যায়। মেয়েদের যে ব্যবহার এত সুন্দর, মেয়েদের আচার আচরণ যে এত সুন্দর, এটা আমার জানা ছিল না। আমার আসল মেয়েটিকে যদি তুমি মেরে না ফেলতে, সেও তো আমাকে এভাবে আব্বু বলে ডাকতো, আর এভাবে আমার সাথে মহাব্বতের সম্পর্কে স্থাপিত হতো। আমার স্ত্রী মনে মনে ভাবলো, আমার স্বামী যেহেতু নিজের আপন মেয়ের জন্য এখন আফসোস করছে, এখন যদি আসল ঘটনা জানে কোনো সমস্যা হবে না, বরং মহাব্বত আরো বেড়ে যাবে।
আমার স্ত্রী আমাকে বলল, প্রাণের স্বামী, আমি তো এতদিন তোমাকে ভয়ে বলিনি, আর যেহেতু তুমি আগ্রহ প্রকাশ করছো নিজের মেয়ের জন্য, তুমি যদি কিছু মনে না করো, এই মেয়েটি হলো আমাদের আদরের দুলালি, আমাদের এই মেয়ে, আমি তোমার মেয়েকে মেরে ফেলি নাই। কায়েস বলে, ইয়া রাসূলুল্লাহ, কয়েক সেকেন্ড আগেও যেই মেয়ের প্রতি আমার হৃদয়ের সব স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা ছিল, যখনই শুনলাম মেয়েটি আমার আপন মেয়ে, ঔরসজাত মেয়ে, সকল ভালোবাসা বিষাদে পরিণত হয়ে গেল। রাত কাটছে না, কিভাবে রাত শেষ হবে, কিভাবে এই মেয়েকে পৃথিবী থেকে সরিয়ে দেব। কারণ এই মেয়ে যদি বেঁচে থাকে, আজ না হোক কাল যদি মক্কার লোক, আরবের লোকেরা জানতে পারে এটি আমার মেয়ে, মানুষ আমাকে মেয়ের বাবা বললে লজ্জা হবে, এই লজ্জা নিয়ে আমি সমাজে বসবাস করতে পারবো না। কায়েস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সবচাইতে বড় রাত ছিল সেই রাত, কিছুতেই রাত শেষ হচ্ছে না। সকাল বেলায় মেয়েকে নিয়ে এরকম খন্তা কোদাল নিয়ে মক্কার পশ্চিম উত্তর দিকে একটি জায়গা আছে সবাইকা, যেখানে আরবের লোকেরা নিজেদের মেয়েদেরকে জীবন্ত মাটি চাপা দিয়ে হত্যা করত। সেখানে নিয়ে গেলাম, গর্ত খনন করলাম, এক পর্যায়ে গর্তের ভিতরে আমার মেয়েকে ফেলে দিলাম। মাটি ভরাট করতে করতে মেয়েটির বুক পর্যন্ত যখন মাটি দেয়া হয়ে গেল, মেয়েটি আমাকে লক্ষ্য করে বলল, আব্বু, তুমি কত কষ্ট করে গর্ত খনন করেছ, আবার গর্ত ভরাট করে দিচ্ছ, তুমি একটু থামো, তোমার চেহারা ধুলাবালিতে ভরে গেছে, আমি একটু পরিষ্কার করে দেই। কায়েস বলে, ইয়া রাসূলুল্লাহ, তখন আমার দিলে ধাক্কা লেগেছে, আমি কেমন বাবা, কেমন মেয়ের প্রতি আমি জুলুম আর অত্যাচার করতে চলেছি। যেই মেয়ে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আমি বাবার চেহারা থেকে ধুলাবালি পরিষ্কার করে দিতে চাই। কায়েস বলে, শুধু বলেই ক্ষান্ত নয়, তার কাঁধের মধ্যে যে ওড়না ছিল, ওড়না দিয়ে আমার চেহারা থেকে ধুলাবালিগুলো মুছে পরিষ্কার করে দিল। তার কোমলমতি কচি আঙ্গুলগুলো দিয়ে আমার দাড়িগুলো ঝাইরা ধুলাবালি পরিষ্কার করে আমাকে করুণ কণ্ঠে বলল, আব্বু, তুমি আমাকে কেন মেরে ফেলতে চাও, আমি কি অন্যায় করেছি? আমি বললাম, বেটি, তোমার সবচেয়ে বড় অন্যায় হলো মেয়ে হয়ে কেন পৃথিবীতে এসেছ। কায়েস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে জবাব দিল, আব্বা জান, আমি তো আমার ইচ্ছায় মেয়ে হইনি, আমাকে তো তিনি মেয়ে বানিয়েছেন, যিনি আপনাকে পুরুষ বানিয়েছেন। আমি মেয়ে হওয়া যদি আপনার জন্য লজ্জা হয়, অপমান হয়, অসম্মান হয়, আমি কথা দিচ্ছি বংশ পরিচিতি জীবনে কাউকে বলবো না। কায়েস ইবনে আসিম নামক আমার বাবা ছিল, এই কথা পৃথিবীতে কাউকে বলবো না। আমার জীবনটা আমাকে ভিক্ষা দিয়া দিন, আমার দুই চোখ যতদূর দেখে আমি চলে যাব, কোনোদিন মক্কায় ফিরে আসবো না, আরবে ফিরে আসবো না। কায়েস বলে, ইয়া রাসূলুল্লাহ, একদিকে মেয়ের ব্যবহার, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আমার চেহারা থেকে ধুলাবালি পরিষ্কার করে দিল, আবার করুণ কণ্ঠে আমার কাছে জীবনটা ভিক্ষা চাইছে। আমার হৃদয়ের ভিতরে হাতুড়ি পিটা হয়ে গেছে, শুরু হয়ে গেল, মেয়ে বাঁচাই না সমাজ বাঁচাই। এই মেয়েকে যদি বাঁচাই তাহলে সমাজ আমাকে তিরস্কার করবে, আর যদি সমাজকে রক্ষা করতে যায় তাহলে মেয়েকে মেরে ফেলতে হয়। যেই মেয়ে মৃত্যুর দুয়ারে দাঁড়াইয়া বাবার খেদমত করে, সেই মেয়েকে কিভাবে মারি? ইয়া রাসূলুল্লাহ, সমাজ এত বর্বর ছিল, সমাজ এত নিকৃষ্ট ছিল, সমাজকে উপেক্ষা করার কথা ভাবতে পারলাম না, আর মেয়েকে মারার কথা ভাবতে পারলাম না। চিন্তা করলাম, মেয়ে যেভাবে করুণ স্বরে আমার কাছে জীবন ভিক্ষা চাইছে, যদি বিলম্ব করি মেয়েকে আর মারতে পারবো না। মেয়েকে যদি মারতে না পারি, সমাজের কাছে আমাকে হাও হতে হবে। অতএব কোনোভাবেই মেয়েকে বাঁচানো যাবে না, দেরি করাও যাবে না। চক্ষু বন্ধ করে একটি বাড়ি পাথর কুড়িয়ে আনলাম, আর মেয়ের মাথায় এমন জোরে নিক্ষেপ করলাম, মাথা ফেটে চুরমার হয়ে গেল, পিনকি মেরে জন্মার মতো রক্ত বের হলো। রক্তাক্ত অবস্থায় 7 বছরের কোমলমতি কচি মেয়েটিকে আমি যদিও জীবন্ত মাটি চাপা দিয়া হত্যা করেছি, আজও তার স্মৃতি, তার হাতের ছোঁয়া আমার চেহারায় আমি অনুভব করি।
কায়েস ঘটনা শেষ করার পরে নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে দেখলেন নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়তে পড়তে দাঁড়ি বীজের সিনা মোবারক বেসে গেল। কায়েসকে নবীজি লক্ষ্য করে বললেন, কায়েস, তোমাদের মধ্যে কি মানবতার বিন্দু পরিমাণও ছিল না? কায়েস বলে, ইয়া রাসূলুল্লাহ, বিন্দু পরিমাণ মানবতাও যদি থাকতো সেদিন আমি আমার সেই মেয়েটিকে মেরে ফেলতে পারতাম না। নবীজি বললেন, ও কায়েস, ইসলামের আগের সকল অন্যায় আল্লাহ ক্ষমা করে দেবে, তবে তুমি 8টি মেয়ের বিনিময়ে 8টি গোলাম আজাদ করে দাও। কিবা আপনারা বিরক্ত হইতেছেন? নবীজি বললেন, আর কোন মেয়ের কথা কি তোমার মনে পড়ে? কায়েস বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আরেকটি মেয়ের কথা মনে পড়ে। ওই মেয়েটির বয়স 7 দিন। কয়দিন? 7 দিনের একেবারে পিচ্ছি মেয়ে, ছোট্ট মেয়ে। তো আমি যখন মরুভূমির একটু বালি সরাইয়া তাকে শোয়াইয়া তার উপরে বালি চাপা দিচ্ছি, 7 দিনের মেয়েকে তার খুব বড় কষ্ট করা লাগে না। তো আমার অজান্তে হঠাৎ করে আমার ডান হাতের ছোট্ট আঙ্গুলটা মুঠ করে ধরে ফেললো আমার ছোট্ট মেয়েটি। কায়েস বলে, আমি তখন একটু লাড়াচাড়া দিলাম হালকা ভাবে, দেখলাম ছাড়ে না। এমত অবস্থায় আমি মাটি চাপা দিলাম, মেয়েটি আমার হাত ছাড়ে না। আমি ঘটনা দেখার জন্য হালকা হালকা লাড়ালাড়ি করে, কিন্তু হাত ছাড়ে না, শক্ত করে ধরে রাখছে। আমি ভাবতেছি দেখি কতক্ষণ ধরে রাখে। কয়েক মিনিট ধরে রাখার পরে এক পর্যায়ে দেখলাম মেয়েটির হাত নরম হয়ে গেল, আস্তে হাতটা ছুটে গেল। মেয়েটির হাত ছুটে যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ আমার দিলে ধাক্কা লাগলো। আমি কেমন বাবা, মানুষ অসহায় ছেলে মেয়েরা বাবার হাত ধরে বাঁচতে চায়, মেয়ের হাত ধরে বাঁচতে চায়, মায়ের হাত ধরে বাঁচতে চায়। আমার 7 দিনের মেয়েটি মরণের মৃত্যুর গোড়ায় দাঁড়িয়ে আমার হাত ধরে আমাকে এই ফরিয়াদ করছিল, নিশ্চয়ই বাবা আমাকে মেরে ফেলিও না। বাবা সন্তানকে আশ্রয় দেয়, তুমি বাবা হয়ে আমাকে কেন মারো? আমাকে সে ছাড়তে চায় না। অতক্ষণ পর্যন্ত ছাড়ে নাই যতক্ষণ তার দেহে প্রাণ ছিল। যখন তার দেহ থেকে প্রাণ চলে গেল, আস্তে ছুটে গেল, আমার তখন দিলে ধাক্কা লাগলো। আমি কেমন বাবা, কচি মেয়েটি আমাকে হাত ধরেও রেহাই পাইল না, আমি তাকেও মেরে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, ওই কচি ছোট্ট মেয়েটির হাতের পরশ এখনো আমি অনুভব করি। কি ভাই, আরো অনেক ঘটনা আপনারা বিভিন্ন ওলামায়ে কেরামের কাছে শুনে থাকবেন। এই ঘটনা কি নারীর মর্যাদার পরিচয় না অসম্মানের পরিচয়? এই ঘটনাগুলো আরবে অহরহ ঘটেছিল নবীজির আগমনের পূর্বে। এটা বললাম আরবের নারীদের অবস্থা। ভারত উপমহাদেশে নারীদের কি অবস্থা ছিল? কোন নারীর স্বামী মারা গেলে, ও বন্ধুগণ, ও কলেজ ভার্সিটির ছাত্র ভাইয়েরা, ও এই রৌজান এলাকার সর্বস্তরের মুসলিম উম্মাহ, আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়া বুঝাইতে চাই, হিন্দু সমাজের দিকে যাবেন না, চক্ষু বন্ধ করে নিজের মায়ের কথা কল্পনা করুন। হিন্দু সমাজের মধ্যে কোন নারীর স্বামী মারা গেলে ওই স্বামীকে চিতায় শোয়াইয়া তার নিচে উপরে কাঠ দিয়া কেরোসিন তেল ঢাইলা ওই স্বামীর স্ত্রীকে হাত পা বাইন্দা স্বামীর চিতায় বসিয়ে দেওয়া হতো, জীবন্ত পুড়িয়ে মারা হতো একজন নারীকে। বলুন, এটা কি নারীর সম্মান? হিন্দু সমাজে এটাকে বলা হতো সতীদাহ, সহমরণ। কথা বুঝে আসছে? আচ্ছা, যেই লোকটা মারা গেল তাকে যদি পোড়াইয়া ফেলে, তার যদি কোনো কষ্ট হয়, সেটা অভ্যন্তরীণ কষ্ট, সেটা তো আমরা দেখি না। কিন্তু জীবন্ত একটি মানুষকে হাত পা বেঁধে যদি এইভাবে পুড়িয়ে হত্যা করা হয়, বলুন তো এই মরণটা কত হৃদয় বিদারক এবং কত নিষ্ঠুর। আগুন লাগায় কে জানেন? কিবা এখানে হিন্দু মারা নাই? আগুন লাগায় কে? বড় সন্তান। আপনারা বলুন তো দেখি, বড় ছেলে যখন আগুনের মশাল হাতে নিয়ে চিতায় আগুন ধরিয়ে দেয়,
জীবন্ত মা কি তখন ডেকে এই কথা বলতো না, ও বাবা তোকে গর্ভে ধারণ করেছি 10 মাস 10 দিন পর্যন্ত, তোকে পেটে নেওয়ার কারণে বহু রাত আমি ঘুমাইতে পারি নাই তোর নড়াচড়া করার কারণে, আমার কলিজা লাথি মেরে পৃথিবীতে এসেছ, বেহুশ হয়ে আমি জমিনে পড়ে গেছি, তোর বাবা যদি মরে যায় সেটা তো আমার অন্যায় না, হায়াত মওত হলো তার হাতে, তোর বাবা মরে গেলে আমাকে কেন জীবন্ত পুড়িয়ে হত্যা করবা? এই আহ্বান এই ফরিয়াদ নারীরা করতো কিনা? কিন্তু হিন্দু সমাজের দিল গলতো না, মন গলতো না, তারা মনে করতো মরণ তো একদিন হবেই, আজকে স্বামীর সাথে মইরা যাও। বলুন এটা কি নারীর অধিকার? কথা বলেন এটা কি নারীর অধিকার? হিন্দু সমাজে এখন এই প্রথা নাই। ভারতের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে উগ্রপন্থী যদি কিছু হিন্দু থাকে তাদের সমাজে থাকতে পারে, তবে সাধারণ হিন্দু সমাজে এই প্রথা নাই। এবার প্রশ্ন, এই প্রথা কেন নাই? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তিনি যখন আফগানিস্তান থেকে এসে ভারত উপমহাদেশকে ইসলামের জন্য বিজয় করলেন, তিনি হিন্দুদেরকে ডেকে বললেন, ও হিন্দু নেতারা, ও হিন্দু জমিদাররা, তোমরা তোমাদের সমাজের মধ্যে যদি সুখে শান্তিতে বসবাস করতে চাও তাহলে এই প্রথা বাদ দিতে হবে, তোমরা তোমাদের কোনো নারীকে পুড়িয়ে হত্যা করতে পারবে না, যদি করো তাহলে তোমাদেরকে ভারত থেকে বাহির করে দেওয়া হবে। হিন্দু সমাজে যেটা এখন নারীর অধিকার প্রতিষ্ঠা হয়েছে, সতীদাহ নাই, সহমরণ নাই, এই আইন হিন্দু সমাজের মধ্যে মুসলমানরা করেছে, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি করেছে। ইসলামের আগমনের পূর্বে আরবের নারীদের অধিকার ছিল না, ইসলামের আগমনের পূর্বে ভারতের নারীদের অধিকার ছিল না। এই অধিকার দিয়েছেন কে? ইসলাম। এখনো হিন্দু সমাজের মধ্যে কোন নারীর স্বামী মারা গেলে ওই নারীকে দ্বিতীয় বিয়ে দেওয়া হয় না, দ্বিতীয় বিয়ে সে করতে পারবে না, তাকে সারা জীবন বিধবা হয়ে সাদা শাড়ি পরে থাকতে হবে। শুধু তাই নয়, হিন্দু সমাজের কোন বিবাহ অনুষ্ঠানে তাকে নেওয়া হবে না। তার স্বামী কেন মারা গেল সে অপায়া, কোন বিয়ের অনুষ্ঠানে নিলে সেখানে কি হবে? কুসাত হবে, শব্দ আমার আসতেছে না, সেখানে কুলক্ষণ হবে, বদফালি নেওয়া হয়। কোন খানা মেজবানের অনুষ্ঠানে তাকে যাইতে দেওয়া হয় না, পূজার অনুষ্ঠানে সাধারণ হিন্দুদের সাথে তাকে যেতে দেওয়া হয় না, তার হাতের পূজার প্রসাদ কেউ খেতে চায় না, তার সাথে কেউ থাকতে চায় না, উঠা বসা করতে চায় না। ঠিক না ঠিক? অথচ ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার সামনে না দাঁড়িয়ে, তাম দুনিয়ার সামনে দাঁড়িয়ে প্রথম বিবাহ একজন বিধবা নারীকে করে নারীদের সম্মান রক্ষা করেছে। ঠিক না ঠিক? শুধু বিধবা নয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40 বছর, নবীজির বয়স মাত্র 25 বছর। এই গেল হিন্দু সমাজ আর আরব সমাজ। আসেন এবার ইহুদি আর খ্রিস্টান। ইহুদিদের কিতাব তাওরাত, খ্রিস্টানদের কিতাব ইনজিল। ইহুদি আর খ্রিস্টানরা যৌথভাবে তাওরাত আর জবুর মিলাইয়া, বর্তমানে কিন্তু তাওরাত বলে না, জবুর বলে না, ইহুদি আর খ্রিস্টানরা যৌথভাবে তাওরাত আর ইনজিলকে মিলাইয়া তারা একটা মনগড়া কিতাব লিখেছে। কিছু তাওরাত জবুরের কথা রেখেছে, কিছু মনগড়া কথা ঢুকিয়েছে, সেটাকে বলা হয় বাইবেল। কি বলে? বাইবেল। ইহুদি আর খ্রিস্টানরা মনে করে বাইবেল আল্লাহর ঐশী বাণী, বাইবেলের বাহিরেও মুসা নবীর এবং ঈসা নবীর কিছু উপদেশ আছে যেগুলি বাইবেলের মধ্যে নাই। সেই মনগড়া কথাগুলো রচনা করার জন্য তারা আরেকটি বই আবিষ্কার করেছে, যার নাম হলো তালমুদ। তালমুদের মধ্যে আছে ইহুদি আর খ্রিস্টান সমাজের মধ্যে নারীদেরকে যেই দৃষ্টিতে দেখা হয়, তালমুদের মধ্যে আছে ইহুদি আর খ্রিস্টানরা বলেন নারী জাতি হলো শয়তানের জাতি, বলেন নাউযুবিল্লাহ। এবং তালমুদে আছে ইহুদি আর খ্রিস্টানরা বলে নারী জাতির আত্মা নাই। নারী জাতির কি নাই? আত্মা নাই। নারীর
কিবা আত্মা আছে না নাই? ইহুদি আর খ্রিস্টানরা মনে করে নারী জাতির আত্মা নাই। ইহুদি আর খ্রিস্টানরা তালমুদে লিখেছে নারী জাতি হলো সকল পাপের মূল, নারী জাতি হলো শয়তানের জাতি। নারীকে যদি শয়তানের জাতি বলা হয়, নারীকে যদি পাপের মূল বলা হয়, নারীকে যদি বলা হয় তার আত্মা নাই, তাহলে নারীকে সম্মান করা হলো না অপমান করা হলো? তাহলে ইহুদি আর খ্রিস্ট ধর্মীয় নারীকে অপমান করা হলো, অসম্মান করা হলো, সম্মান করা হয় না। তাহলে আমরা অতীতকালের হিন্দু, আরব এবং ইহুদি খ্রিস্টানদের সমাজে নারী সম্পর্কে জানলাম সংক্ষেপে। এবার আসেন পাশ্চাত্য জাতি নারীকে কিভাবে চিত্রায়ন করতে চায়। পাশ্চাত্য জাতি নারীকে সম অধিকারের নামে পুরুষের পাশাপাশি নারীদেরকে রাস্তায় নামিয়ে নারীদেরকে পণ্য হিসাবে ব্যবহার করেছে, ভোগের সামগ্রী হিসাবে ব্যবহার করতেছে। ঠিক তবে ঠিক। আমেরিকায় প্রথম যখন সেনাবাহিনীতে নারীদেরকে অন্তর্ভুক্ত করা হলো, এক সেমিনারে দেখা গেছে শতকরা 90% নারী সৈনিক পুরুষ সৈনিক কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে। তাহলে তারা নারীদেরকে আর্মি হিসাবে, সৈনিক হিসাবে ব্যবহার করেছে পুরুষ সৈনিকদের ভোগের সামগ্রী বানাবার জন্য। ঠিক তবে ঠিক। তাহলে পাশ্চাত্য জাতি নারী স্বাধীনতার নামে, সম অধিকারের নামে নারীদেরকে, ইউরোপের মধ্যে, জার্মানের মধ্যে এমন একটি হোটেল আছে যে হোটেলে ঢুকতে হলে পোশাক খুলে ঢুকতে হবে, পরিষ্কার। আপনাদের কথা বিশ্বাস হোক আর না হোক, এই পাশ্চাত্য দেশে, ইউরোপীয় দেশে এরকম হোটেল আছে যে হোটেলে প্রবেশ করতে হলে পরিষ্কার কাপড় চোপড় খুলে একেবারে পরিপূর্ণ উলঙ্গ হয়ে প্রবেশ করতে হবে, নারী হোক পুরুষ হোক। ওরা নারীকে ভোগের সামগ্রী আর পণ্য, বিভিন্ন পণ্যের মধ্যে নারীর উলঙ্গ ছবি, বিভিন্ন সাইনবোর্ডের মধ্যে নারীর উলঙ্গ ছবি, সিনেমার পোস্টারের মধ্যে নারীকে নিয়ে কয়েকজন টানাটানি করছে। কি বলেন, এটা কি নারীর সম্মান? এটা কি নারীর ইজ্জত? তারা নারীকে ভোগের সামগ্রী আর পণ্য হিসেবে ব্যবহার করতে চায় সম অধিকারের নামে। একটা কথা বলি, নারী পুরুষকে সমান সম্ভব? নারী আর পুরুষকে আল্লাহ পাক করেছেন পরিপূরক, সমান নয়, পরিপূরক। ক্ষেত্রে পুরুষের ভূমিকা বেশি, ক্ষেত্রে নারীর ভূমিকা বেশি, দুই মিলেই সমান। কিন্তু সব ক্ষেত্রে সবাই কি নয়, সমান নয়, সমান সম্ভব নয়। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। আমাদের সমাজে মুচি আছে জুতা ঠিক করে, ধুবি আছে কাপড় ধোয়, কামার আছে অস্ত্র বানায়, ডাক্তার আছে চিকিৎসা করে। ঠিক না ঠিক? আপনি যদি বলেন ধুবিও মানুষ, কামারও মানুষ, মুচিও মানুষ, ডাক্তারও মানুষ, অথবা সবাই সমান, সব কাজ সবাই সমানভাবে করবে, তাহলে মুচির পক্ষে কি ইঞ্জেকশন দেওয়া সম্ভব হবে? ডাক্তারের পক্ষে কি জুতা বালিশ করা সম্ভব হবে? ডাক্তারের পক্ষে কি আপনাকে দাঁড়ছুরি বানাইয়া দিতে পারবে? না। কামার, মুচি, ধুবি, ডাক্তার সবাই সমান নয়, সকলের প্রয়োজন সমাজে আছে। সবাই মিলে হলো সমাজ পরিপূর্ণ, একে অপরের পরিপূরক। বুঝে আসছে কথা? সবাই সমান নয়, একে অপরের পরিপূরক। নারী আর পুরুষকে আল্লাহ সমান করেন নাই, নারী আর পুরুষকে আল্লাহ পাক একে অপরের পরিপূরক করেছে। ঠিক না ঠিক? সমান কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। সমান কিয়ামত পর্যন্ত সমান সম্ভব নয়। সমানের অর্থ কি? দুইটা বাচ্চা হলে একটা বাবার পেটে হবে, একটা মায়ের পেটে হবে। হাসতেন কেন? তাহলেই তো সমান হবে। যদি সবগুলি বাচ্চা মায়ের পেটে হয়, সমান কেমন হইল? মা শুধু বাচ্চা পেটে নিয়ে গর্ভধারণের কষ্ট করবে, বাবা একটা বাচ্চাও গর্ভধারণের কষ্ট করবে না, তাকে একটা পেটে নিতে হবে।
কি বলেন, কিয়ামত পর্যন্ত এটা সম্ভব? তাহলে একটা পাওয়া গেল, সমান করা যাবে না। বাচ্চাকে দুধ খাওয়াইতে হয় 2 বছর, মা খাওয়াবে না বাবা খাওয়াবে? 1 বছর বাবা খাওয়াবে, 1 বছর মা খাওয়াবে, তাহলে সমান। বলেন সম্ভব এটা? দেখেন চিবি চাবি ভারনি দুধ বাইর করতে আসবেন না। নোয়াখালী এক জায়গায় বলছি বরকত দুধ না কষ বাইর হবে না। হাসবেন না, হাসার জন্য নয় কথা। নারী পুরুষ সমান নয়, নারী পুরুষ হলে পরিপূরক। সন্তান গর্ভে ধারণ করবে মা, আর স্বামী নারীর স্ত্রীর যত্ন নেবে, যত্ন নেওয়ার মাধ্যমে সেবা করবে, আর সে সন্তান গর্ভে ধারণের মাধ্যমে স্বামীর সহযোগিতা করবে। নারী আর পুরুষ হলো পরিপূরক, সমান নয়। ক্ষেত্রে আল্লাহ পাক নারীকে বেশি দিয়েছে, ক্ষেত্রে পুরুষকে বেশি দিয়েছে। নারীর আত্মা আছে না নাই? নারীর জন্য জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? নারীর খাবারের ব্যবস্থা আছে না নাই? পুরুষের খাবারের ব্যবস্থা আছে না নাই? বিভিন্ন কাজে সমান, বিভিন্ন কাজে নারী বেশি, আবার পুরুষ বেশি। অতএব সমান কি নয়? সম্ভব নয়। নারীকে যথাযথ মর্যাদা দেওয়া হবে তখন যখন একজন নারীকে কোরআনের আলোকে, সুন্নাহর আলোকে মূল্যায়ন করা হবে। কোরআন সুন্নাহ বাদ দিয়ে যদি কোনো নারীকে মূল্যায়ন করার চেষ্টা করা হয়, তাহলে নারীকে ঠকানো হবে, জিতানো হবে না। কোরআন নারীকে কিভাবে মর্যাদা দিয়েছে? আরবের লোকেরা নারীকে জীবন্ত মাটি চাপা দিয়ে হত্যা করত। হিন্দু লোকেরা নারীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করত। ইহুদি খ্রিস্টানরা নারীকে শয়তানের জাতি বলতো। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার দম্পতিরা, প্রথম সন্তান মেয়ে হলে খুশি হয়ে যাও, এই পরিবারে বরকত বেশি হবে। কি ভাই, প্রথম সন্তান ছেলে হইলে বরকত বেশি হবে এই ঘোষণা আছে? প্রথম সন্তান মেয়ে হলে কি হবে? বরকত বেশি হবে। এটা নারীর সম্মান না? মর্যাদা না? নবীজি বলেন, ও মেয়ের বাবারা খুশি হয়ে যাও। কি ভাই, মেয়ের বাবা আসেননি? আমি মেয়ের বাবা, এই পর্যন্ত ছেলে নাই। নবীজি বলেন, ও মেয়ের বাবারা খুশি হয়ে যাও। কেন ইয়া রাসূলুল্লাহ? আমিও মেয়ের বাবা, আমাকে আল্লাহ ছেলেও দিয়েছে, মেয়েও দিয়েছে। ছেলেরা বাল্যকালে মারা গেছে, কেউ বড় হয় নাই। মেয়েরা বড় হয়েছে, বিয়ে দিয়েছি, সন্তান হয়েছে। মেয়ের বাবার পরিচয়ে আমি নবী বেঁচে ছিলাম, অতএব আমিও মেয়ের বাবা। তোমার যদি শুধু মেয়ে থাকে, ছেলে না থাকে, আমার সাথে মিলে গেল, খুশি হয়ে যাও। নবীজির এই কথা নারীর প্রতি সম্মান কিনা? নবীজি বললেন, ও মেয়ের বাবারা, যার 3টি মেয়ে আছে, সুন্দর করে লালন পালন করে সুপাত্রস্থ করলা, কাল কিয়ামতের আদালতে তুমি জাহান্নামী হয়ে গেলা। মেয়েগুলো জান্নাতে যাক আর জাহান্নামে যাক, মেয়েগুলো আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবে, দেখো আল্লাহ, আমরা 3 বোন, আমাদের মা বাবা আমাদেরকে লালন পালন করে সুপাত্রস্থ করেছে, আজ আমাদের বাবা জাহান্নামে যেতে চলেছে। আমরা 3 বোন আমাদের মা বাবার জন্য সুপারিশ করছি। আল্লাহর নবী বলেন, 3 বোনের সুপারিশের বরকতে আল্লাহ পাক জাহান্নামী মা বাবাকে জাহান্নাম থেকে মুক্ত দিয়ে জান্নাত দান করবে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, মেয়ের বরকতে জান্নাত পাওয়া যাবে? নবীজি তো 3 মেয়ের কথা বললেন। এক সাহাবী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওয়াসনাতাইন, যার 2 মেয়ে আছে? নবীজি বললেন, নাম ওয়াসনাতাইন, হ্যাঁ, 2 মেয়ে থাকলেও আল্লাহ পাক 2 মেয়ের বরকতে জান্নাত দান করবেন। কেউ 1 মেয়ের প্রশ্ন করে নাই। মুহাদ্দিসিনরা বলেন, 1 মেয়ের প্রশ্ন করলে আল্লাহ পাকের নবী 1 মেয়ের জন্য জান্নাতের সুসংবাদ প্রদান করতেন। তাহলে মেয়ে হলে খুশি হতে বলেছে, পরিবারে ভাগ্য আসবে। মেয়েকে লালন পালন করে, আগ্রহের সাথে লালন পালন করে পাত্রস্থ করেছে, তাহলে জান্নাত পাওয়া যাবে। এই কথাগুলো, এই হাদিসগুলো, এই বাণীগুলো নারীর প্রতি সম্মান আর মর্যাদা কিনা? এটা আর কেউ দেখাইতে পারে না। নবীজি বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা।
পৃথিবীতে যত সম্পদ আছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো একজন সতী নারী। আর যতই সমান অধিকারের স্লোগান উঠুক না কেন, পৃথিবীর বিভিন্ন দম্পতির কাছে প্রশ্ন করে দেখে, যার বউটা ভালো নাই তার যত টাকা পয়সাই থাকুক না কেন দুনিয়াটাই জাহান্নাম। আর রিক্সাওয়ালাকে দেয়া জিজ্ঞাসা করেন যদি বউটা ভালো হয়, সে বলবে মহা সুখে আছি। ঠিক নেই? যার বউটা ভালো সে রিক্সাওয়ালা হলেও তার বাড়িটা জান্নাত, আর যার বউটা খারাপ সে কোটিপতি হলেও যে জিজ্ঞাসা করেন দুনিয়াটা তার জন্য জাহান্নাম। নবীজি বলেন পৃথিবীতে সেই ভাগ্যবান যার বউটা নেককার। নেককার আধুনিকতা দেওয়া হয় না, কোরআন সুন্নাহ দেওয়া হয়। দুনিয়াতে যদি পারিবারিক শান্তি, সামাজিক শান্তি শৃঙ্খলা আনতে হয়, কোরআন সুন্নাহর বিকল্প নাই। কোরআন সুন্নাহর বিকল্প কি নাই? দেখেন, 1000 পুত্র সন্তান লালন পালন করলেও জান্নাতের গ্যারান্টি নাই, আছে নাকি? কিন্তু একটা মেয়েকে 3টা মেয়েকে লালন পালন করতে পারলে নবীজি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলেন। তাহলে নারীকে সম্মান করা হলো না? কি ভাই এখন মেয়ে হলে আমরা খুশি হই না বেজার হই? আর বাবা, কোরআন সুন্নাহর আলোকে খুশি না হইলেও আমাদের বুজুর্গ আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, অন্তত যুগের হিসাবেও তো খুশি হওয়া দরকার। প্রধানমন্ত্রীও নারী, বিরোধী দলীয় নেত্রীও নারী। আমার যদি একটা মেয়ে হয়ে যায় সেটা মন্ত্রী জাত হইল, ঠিক নেই? কে বিরোধী দলীয় নেত্রীও নারী, সরকার দলীয় নেত্রীও নারী। তা আমার যদি মেয়ে হয়ে যায় মন্ত্রীর জাত পৃথিবীতে আসলো, খুশির বিষয় না বেজার? কাউদের তবু মানে না, 2টার ভাগ্যে না এসে গেছে, আমার মেয়ের ভাগ্যে কি আসবে? আরে আপনার মেয়ের ভাগ্যে প্রধানমন্ত্রী আর বিরোধী দলীয় নেত্রী আসতে হবে না। আপনার মেয়েকে দিন শিখান, ঈমান শিখান, সুপথস্থ করেন। আল্লাহ পাক প্রধানমন্ত্রী কি, বিরোধী দলীয় নেত্রী কি, আল্লাহ পাক 10টা দুনিয়ার সমান জান্নাত আপনাকে মেয়ের উসিলায় দিয়ে দিবে। বাংলাদেশ ছোট্ট একটা দেশ, মানচিত্রের মধ্যে খুঁজে পাওয়া যায় না, ঠিক নেই? কথা বলেন না? মানচিত্রের মধ্যে বাংলাদেশকে খুঁজে পাওয়া যায় না। আর এক একজন জান্নাতি জান্নাতের মধ্যে 10টা দুনিয়ার সমান জান্নাত লাভ করবে। দুনিয়ার রাজত্ব বড় না পরকালের রাজত্ব বড়? অতএব মেয়ে সন্তান হলে নারাজ হবেন না, খুশি হয়ে যাবেন। তাহলে মেয়েকে কন্যা হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। হাদিসের মধ্যে আছে, বাবা তার পুত্র সন্তানকে লালন পালন করবে বাধ্যতামূলকভাবে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত, আর মেয়েকে লালন পালন করতে হবে বিবাহ দেওয়া পর্যন্ত। কোন সময় পর্যন্ত? বিবাহ দেওয়া পর্যন্ত। আর যখন প্রাপ্তবয়স্ক হবে ছেলের চিন্তা ছেলে করবে। বাবা যদি তারপরেও ছেলের চিন্তা করে সেটা হবে নফল, ফরজ না, বাধ্যতামূলক না। মেয়েকে লালন পালন করা বাধ্যতামূলক কতদিন? বিয়ে পর্যন্ত। বিয়ের পরে থাকা, খাওয়া, শাড়ি, গহেনা বাধ্যতামূলকভাবে দেওয়া ফরজ। কার উপরে? স্বামীর উপরে। তাহলে মেয়েকে ইসলাম সম্মান দিয়েছে বাল্যকালে বাবার বাড়িতে, বয়স বিবাহের পরে স্বামীর বাড়িতে। এই মেয়ে যখন আরেকটু বড় হয়ে গেল, ছেলে মেয়ে হইল, ছেলে মেয়েরা বড় হইল, রুজি রোজগার করতেছে, এখন কার খেদমত করবে? নবীজি বলেন মায়ের, তারপরে কার? মায়ের, তারপরে কার? মায়ের, তারপরে কার? বাবা। মায়ের কথা কয়বার? 3 বার। বাবার কথা কয়বার? 1 বার। মা মানি নারী, মা মানে কি? নারী। তাহলে বাবার ঘরে থাকলেও বাবাকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করা হয়েছে মেয়েকে লালন পালনের ব্যাপারে। স্বামীর কাছে যাওয়ার পরে স্বামীকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। বিদায় হজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ওয়াত্তাকুল্লাহ ফিন নিসা, ওয়াত্তাকুল্লাহ ফিন নিসা, ওয়াত্তাকুল্লাহ ফিন নিসা। নবীজি 3 বার বলেছেন, ও মানব জাতি
বিবিদের ব্যাপারে সাবধান, তোমাদের স্ত্রীদের ব্যাপারে সাবধান, স্ত্রীদের ব্যাপারে সাবধান। বিবাহ করে ঘরে আনছো বলে যেরকম সেরকম ব্যবহার করবা না। তোমরা মানুষ, তারাও মানুষ। তোমরা যেরকম ঘরে থাকবে তাদেরকে সেখানে রাখবে। যেই মানের খাবার খাবে সেই মানের খাবার তাদেরকে দেবে। তোমরা যেই মানের কাপড় পরবে তাদেরকে সেই মানের কাপড় দিবে। বিবির সঙ্গে তোমরা ভালোবাসার সম্পর্ক করবে, বান্দিয়ার গোলামের ব্যবহার করবা না। তাহলে স্বামীদেরকে সাবধান করে দিয়ে আল্লাহ পাকের নবী স্বামীর ঘরে নারীকে মর্যাদার ব্যবস্থা করেছে। ঠিক না ঠিক? তাহলে একজন নারী বাল্যকালে বাবার বাড়িতে কোনো খরচ নাই, শুধু বাবার হোটেলে খাবে। বিয়ের পরে স্বামীর হোটেলে খাবে। ছেলে হয়ে গেলে ছেলে 75% মায়ের খবর নিবে, 25% বাবার খবর নিবে। এখানেও ছেলের কাছ থেকে বেশি পাইতেছে না কম পাইতেছে? তাহলে ইসলামের শরীয়তে জন্মের সময়ও বাবাকে উদ্বুদ্ধ করা হচ্ছে, খুশি হয়ে যাও। লালন পালনের ব্যাপারে বলতেছে এই মেয়ের কারণে জান্নাত পাইবা। স্বামীকে সাবধান করা হইতেছে, নবীজি বিদায় হতে দাঁড়ায় সাবধান করেছেন, আর ছেলেকেও সাবধান করতেছেন। এই ছেলে, খবরদার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, তোমার জান্নাত হলো মায়ের পায়ের নিচে। মা নারাজ হলে জান্নাত পাবি না। ছেলেকে উদ্বুদ্ধ করা হচ্ছে, বাল্যকালে বাবাকে উদ্বুদ্ধ করা হলো, বিয়ের পরে স্বামীকে উদ্বুদ্ধ করা হলো, সন্তান হওয়ার পরে সন্তানকে উদ্বুদ্ধ করা হলো মায়ের ব্যাপারে। ঠিক না ঠিক? তাহলে ইসলাম নারীদেরকে বাল্যকালে, বিয়ের পরে, বুড়োকালে, তিন সময়ে পুরুষের তুলনায় সমান দিয়েছে না অধিক দিয়েছে? অধিক দিয়েছে। ইসলামের নারীর শিক্ষার অধিকার আছে না নাই? শিক্ষার অধিকারও আছে, তবে আধুনিক অশ্লীল শিক্ষা নয়, জান্নাতে যাওয়ার শিক্ষা। ঠিক না ঠিক? হযরতে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানাত আ'লামুন নাস ফিকহান ওয়া শি'রান ওয়া তিব্বান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানুষের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন। কিসের জ্ঞান? মাসলা মাসাইলের জ্ঞান, সাহিত্য কবিতার জ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছিল। একটা কিতাব আছে আল-ইসাবা ফি তামিয়িজ সাহাবা, এখানে 1,500 থেকে 2,000 মহিলা সাহাবীদের জীবন ইতিহাস আছে যারা বিভিন্ন বিষয়ে পারদর্শী ছিলেন। তাহলে শিক্ষার অধিকার নারীর আছে না নাই? তারপরে আসেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্ব মসজিদে নববীতে খুতবা দিতেছেন, সেখানে তিনি একটি আইন জারি করলেন, 40 আউকিয়ার বেশি কেউ মোহর ধার্য করতে পারবে না। তাফসীরে কবীরের মধ্যে আছে, যদি করো সেটা কেড়ে নিয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। পিছনের কাতার থেকে ফাতেমা বিনতে কায়েস নামক লম্বা একটি মেয়ে দাঁড়িয়ে গেল। ফাকামাত ইমরাতুন মিন সাফিন নিসাই তাবিলা মা লাকা হাদা ইয়া ওমর, হে ওমর, এই আইন করার অধিকার তোমার নাই। ওমর মসজিদের মিম্বরে ওমরের বক্তব্যের প্রতিবাদ করছে একজন নারী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা ওয়ালিমা, কেন? আমার বক্তব্যের বিরুদ্ধে তোমার কাছে কি যুক্তি আছে, কি দলিল আছে, কোরআনের কি আয়াত আছে, নবীজির কি হাদিস আছে? ওই মেয়ে সেখান থেকে দাঁড়িয়ে বললেন, ক্বালাত ইয়াকুলু সুবহানাহু ওয়া তাআলা আও আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ। সূরা নিসার 20 নং আয়াত। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার পুরুষেরা, বিবাহর মোহর হিসাবে যদি তোমরা তোমাদের বিবিদেরকে কিনতার দান করো, ওলামায়ে কেরাম জানেন কিনতার মানে অনেক অনেক সম্পদ। আল্লাহ পাক বলেন, আওয়া তাইতুম ইহদাহুন্না কিনতারান, যদি তোমরা তাদের কোনো একজন বিবিকে, তোমাদের কোনো একজন বিবিকে কিনতার দান করো, অনেক অনেক সম্পদ দান করো, ফালা তাখুযু মিনহু শাইআ, দান করার পরে সেখান থেকে একটি কড়িও, একটি পয়সাও ফেরত নিতে পারবা না। আল্লাহ বলে ফেরত নেওয়া যাবে না, আপনি বলেন কেড়ে নিয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবেন। আপনার এই আইন কোরআনের এই আয়াতের পরিপন্থী হয়ে যায়। আপনি তাফসীরে কবির খুলে দেখুন, হযরত ওমর বলেন, আখতা আরজুলুন ওয়া আসাবাত ইমরাতুন, একজন নারী শুদ্ধ বলেছে, আমি ওমর ঠিকই ভুল করেছিলাম। তাহলে এই নারীর কি পরিমাণ শিক্ষা থাকলে, কি পরিমাণ ইসলামী নলেজ থাকলে এই কথা বলতে পারে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খোলাফায়ে রাশিদিন পর্যন্ত জটিল জটিল বিষয়ে আটকে গেলে সমাধা দিতে না পারলে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আয়েশা মাসলা জিজ্ঞাসা করতেন যে এটা কি হতে পারে। আজকে আমাদের সমাজের মধ্যে আমরা শুধু পুরুষদেরকে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করতে চাই, নারীদেরকে যুগ যুগ ধরে বাদ দিয়ে এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে শুভবুদ্ধি দান করেছেন। পুরুষ মাদ্রাসার পাশাপাশি নারীদেরও মাদ্রাসা হয়েছে। এখন নারীরাও কোরআন সুন্নায় আবার পারদর্শী হতে শুরু করেছে। ঠিক না ঠিক? পৃথিবীর বড় বড় মহামনীষীরা বলেছে, আমাকে আদর্শ মা দাও, আমি তোমাদেরকে আদর্শ জাতি দেব। তা আদর্শ মা কিভাবে হবে? কোরআন সুন্নাহ শিখলে না শিখলে? আপনি চিন্তা করুন, আপনার যদি একটি ছেলে থাকে, একটি মেয়ে থাকে, আপনি ছেলেটিকে যদি হাফেজে কোরআন বানান, কাল কিয়ামতের ময়দানে তার জান্নাত যদি ৬৬৬৬ তালা উপরে উঠে, আর আপনার মেয়েটিকে যদি আপনি কোরআনও না শিখান, ওই মেয়ে যখন দেখবে তার ভাই কত বড় মর্যাদা, কিন্তু তার মর্যাদা কত নিচু, সেই ভাইকে তখন বলবেন, আল্লাহ, আমার মা বাবার বিরুদ্ধে আমি তোমার কাছে বিচার চাই। একই বাবার ঔরসে জন্ম হয়েছি, একই মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছি, একই ঘরে লালিত পালিত হয়েছি, একই পাতিলের খাওয়া দাওয়া খেয়েছি। আমার মা বাবা চেষ্টা করার কারণে আমার ভাইয়া হাফেজে কোরআন হইয়া এত বড় মর্যাদার অধিকারী হয়েছে। আমার মা বাবা আমাকে চেষ্টা করলে আমিও তো হাফেজে কোরআন হতে পারতাম, কিন্তু আমার মা বাবা চেষ্টা করে নাই, আমি হাফেজ হতে পারি নাই, এত বড় মর্যাদাও আমি পাই নাই। এজন্য আমি বিচার চাই। কি বলেন? মেয়ের এটা বলতে পারে কিনা? বলে ওদের মেয়েরা কেমন হাফেজ হবে? মেয়েরা কি ইমামতি করবে? কি ভাই, হাফেজ হওয়া কি ইমামতি করার জন্য? কথা বলেন। গায়রা কি তারাবি পড়াবে? হাফেজ হওয়া কি তারাবি পড়াইবার জন্য? কথা বলেন। হাফেজ হওয়া কি তারাবি পড়াইবার জন্য? নবীর যুগে তো তারাবির মাধ্যমে খতম করার রেওয়াজ ছিল না, এটা তো পরে হয়েছে। হাফেজ হওয়া কোরআন মুখস্থ করে আল্লাহর দরবার সম্মানী হওয়ার জন্য, তারাবি পড়াইবার জন্য নয়। হাফেজ হওয়ার অর্থ ইমামতি করা নয়। হাফেজ হওয়ার অর্থ হলো আল্লাহর কালাম মুখস্থ করে আল্লাহর দরবার সম্মানী হওয়ার জন্য। এই সম্মান একজন নারী অর্জন করতে পারে, একজন পুরুষই অর্জন করতে পারে। ঠিক না ঠিক? এই প্রসঙ্গে আমার একটি ঘটনা মনে পড়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি একদিন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে মেহমান হলেন। দস্তরখানে খানা সাজানো হলো, খানা শুরু হয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়েক লোকমা খানা খেয়ে খানা বন্ধ করে কাঁদতে শুরু করলো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনি কাঁদছেন কেন? খান। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ভাই, আমি বহু আমির উমারাদের বাড়িতে খেয়েছি, রাজা বাদশার বাড়িতে খেয়েছি, বহু বাড়িতে বহু সুস্বাদু খাবার খেয়েছি। এত মজা, এত সুস্বাদু খাবার কোন রাজা বাদশা আমির উমারাদের দস্তরখানে আমি পাই নাই। আমাকে আগে বলো, কে খানা পাকিয়েছে, কিভাবে পাকিয়েছে, এই খানা কোথা থেকে আনা হয়েছে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মুস্কি এসে দিলেন যে, ভাই, আসলে আমার একটা মেয়ে আছে হাফেজ কোরআন, বিয়ে হয়ে গেছে, আমার বাড়িতে বেড়াইতে আসছে। সে সারাদিন শুধু কোরআন তেলাওয়াত করে, চাউল দই কোরআন তেলাওয়াত করে, আটা পিষে কোরআন তেলাওয়াত করে, রুটি বানায় কোরআন তেলাওয়াত করে, রুটি ছেঁকে কোরআন তেলাওয়াত করে, তরকারি কাটে কোরআন তেলাওয়াত করে, চুলায় জাল দেয় কোরআন তেলাওয়াত করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কসম করে বলেছেন, খোদার কসম, এটা খানার মজা নয়, সম্পূর্ণ কোরআনের মজা। রাবেয়া বসরিয়ার ঘটনা এসেছে। রাবেয়া বসরি নিজের দেহর মালিক নয়, আরেক জমিদারের বান্দি, কিন্তু বড় আবেদা, হাফেজা। মালিকের বকরি নিয়ে বনে যাইতো। সকালবেলায় বনের মধ্যে বকরিগুলো সাইরা দিয়া জোহরের নামাজ পর্যন্ত 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতো। জোহরের নামাজ আদায় কইরা আসর পর্যন্ত আবার 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতো। আসরের নামাজ পড়া আল্লাহু আকবার, রাবেয়া বসরি লক্ষ্য করে দেখতো পাহাড়ের আনাচে কানাচেতে থেকে বাঘ আর ভাল্লুক রাবেয়ার বকরিগুলোকে দইরা দইরা রাবেয়ার সামনে আইনা হাজির করে দিতেছে। অন্যান্য রাখালদের প্রতিদিন করে একটা দুইটা করে বকরি বাঘে ভাল্লুকে নিয়ে যায়। সবাই অবাক, সবাই সম্মিলিতভাবে এই কথা বলতে বাধ্য হয়েছে, রাবেয়া কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহকে রাজি করেছে। আল্লাহর বনের হিংস্র প্রাণীগুলো রাবেয়ার বকরির পাহারাদার হয়ে গেছে। যাই হোক, তাহলে নারীদেরকে ইসলাম শিক্ষার অধিকার দিয়েছে।
বুখারী শরীফের মধ্যে একটি অধ্যায় আছে কিতাবুল ইলম, এই অধ্যায়ের মধ্যে একটি বাব আছে হাল ইউজআলু লিন-নিসা ইয়াওমুন আলা হিদাতিন লিতালিমিহিন্না, নারীদের জন্য আলাদা একটি দিন ধার্য করা যাবে কিনা নারীদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এখানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আছে, তিনি বলেন নারীদের একটি জামাত নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মসজিদে বয়ান করেন পুরুষরা সামনে থাকে আমরা পিছনে থাকি, আমরা কোনো কিছু না বুঝলে প্রশ্ন করতে পারি না, কারণ আমাদের কাছে লজ্জা লাগে পুরুষ সামনে বসে আছে। আপনি যদি একটি দিন ধার্য করতেন যেদিন শুধু আমাদেরকে ওয়াজ করবেন, কোনো পুরুষ থাকবে না, তাহলে আমরা আপনাকে ইচ্ছা মতে প্রশ্ন করে আমরা আমাদের বিষয়গুলো জেনে নিতে পারতাম। নবীজি বললেন ঠিক আছে, তোমাদের জন্য দিন ধার্য করা যেতে পারে। তাহলে আল্লাহ পাকের নবী নারীদেরকে শিক্ষার অধিকার দিয়েছেন, আলাদা দিন ধার্য করেছেন। কিন্তু শিক্ষার অর্থ কোন শিক্ষা? যেই শিক্ষা একজন নারীকে নারী বানাবে, যে শিক্ষা একজন নারীকে মানুষ বানাবে, যে শিক্ষা একজন নারীকে জান্নাতের পথের প্রতীক বানাবে, ওই শিক্ষা নয় যে শিক্ষা অর্জন করতে গিয়ে একজন নারী বইয়ের ব্যাগটা ফেলে রেখে বন্ধুকে নিয়ে চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে অশ্লীলভাবে ঘেঁষাঘেঁষি করবে, ওই শিক্ষাকে ইসলাম শিক্ষা বলে না। ঠিক না ঠিক? ওই শিক্ষা মানুষকে পশুত্বের দিকে নিয়ে যায়। আমি অশ্লীল শব্দ বলি না, অশ্লীল শব্দ বললে আমি বলতে পারতাম কুকুরের দিকে নিয়ে যায়, কুকুরের দিকে নিয়ে যায়, হায়াওয়ান আর জানোয়ারের দিকে নিয়ে যায়। ঠিক না ঠিক? আপনারা দেখবেন রাস্তায় কোনো কুকুরই যদি হাঁটে তার পিছে পিছে 2-3টা কুকুরও হাঁটে। ঠিক না ঠিক? বিভিন্ন জায়গার সঙ্গে ঠিক তেমনি ভাবে আমাদের দেশের পার্কে এখানে সেখানে যারা জাগতিক শিক্ষার জাগতিক স্লোগানের অধিকারী, তারাও নারীদেরকে এভাবে সুঙ্গা জোড়ায় জোড়া বিভিন্ন পার্কে বিভিন্ন ওই পর্যটক কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছে। ঠিক না ঠিক? এর কারণে সমাজে শান্তি শৃঙ্খলা আসতেছে না অশান্তি আসতেছে? ইসলাম নারীদেরকে সভ্যভাবে বেঁচে থাকার এবং শান্তির তরিকা দিয়েছে, পথ দিয়েছে। গত কিছুদিন আগে বাংলাদেশের মধ্যে একটা মহামারী ছিল, ইফটিজিং। ঠিক নেই? কি ছিল? ইফটিজিং। আমি আপনাদেরকে ইফটিজিং সম্পর্কে বলার আগে বলতে চাই, আমাদের দেশের সেনাবাহিনী বিডিআর এরা পাতলা কাপড় পরে না মোটা কাপড় পরে? এই কাপড় গরমের দিনে পরতে কষ্ট হয় না আরাম হয়? তাহলে কেন এই কাপড় পরতে হয়? কেন? আইন। এই আইন কেন? এই মোটা কাপড়ের মধ্যে একজন সৈনিকের সুরক্ষা হয় এবং এই মোটা কাপড়ের মাধ্যমে দেশের সুরক্ষা হয়। ঠিক না ঠিক? যদি পাতলা কাপড় পরে একজন সৈনিক দেশ রক্ষার জন্য পাহাড়ে চড়তে হবে, পাহাড় থেকে গড়াইয়া নামতে হবে, জঙ্গলের ভিতরে ঢুকতে হবে, কাঁটার ভিতরে ঢুকতে হবে। যদি কাপড় পাতলা ছিঁড়ে বিড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, গা ছিঁড়ে যাবে। কাপড়টা যদি মোটা হয় কাঁটা লাগলে ছিঁড়বে না, গাছের খোঁচা লাগবে না, সৈনিকের গায়ে আঁচড় লাগবে না। তাহলে মোটা কাপড় পরতে কষ্ট হয়, তবু একজন সৈনিককে পরতে হবে। কেন পরতে হবে? এই মোটা কাপড়ে তার সুরক্ষা এবং দেশের সুরক্ষা। ঠিক নেবে ঠিক? একজন নারীকে ঘরে বসে থাকতে অথবা বাইর হলে বোরকা পরে বাইর হতে অবশ্যই কষ্ট হবে, তবু আমার মা বোনদেরকে এই কষ্ট অবশ্যই করতে হবে। কেন কষ্ট করতে হবে? এই বোরকার মধ্যে, এই পর্দার মধ্যে নারীর সুরক্ষা এবং দেশের সুরক্ষা। আজ পর্যন্ত সারা দেশে যত নারীকে এসিড নিক্ষেপ করা হয়েছে, বোরকাওয়ালা আছে কেউ? সব বোরকা ছাড়া। হযরত হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ তোমাকে যে সৌন্দর্য দিয়েছে, এই সৌন্দর্যকে তখন তুমি প্রকাশ করে রাস্তাঘাটে চলতেছ, পুরুষ পালে যখন নজর পড়ল তার মনে চায় তোমাকে ভোগ করতে, ভোগ করার জন্য বিভিন্ন কলা কৌশলের চেষ্টা করে যখন ব্যর্থ হয়, তখন সে মনে মনে ভাবে আমি যখন পাইলাম না আর কেউ পাইতেও দিব না, তখন তোমাকে নষ্ট করে দেয়। তিনি বলেন, ও নারী, তোমাকে আল্লাহ প্রদত্ত সৌন্দর্য তুমি যদি ঢেকে রাখতা, বোরকার ব্যবস্থা করতা, পুরুষের নজরও পড়তো না, তোমার প্রতি ভোগের চিন্তাও আসতো না, তোমার প্রতি এসে নিক্ষেপ করতো না। তুমি যখন আল্লাহর বিধান লঙ্ঘন করে রাস্তায় নেমেছ, তোমার সৌন্দর্যকে প্রকাশ করে, তাহলে তোমাকে এসিড নামাইরা হালুয়া মারবে না। হাসার কথা নয়, বোরকা নারীর জন্য সুরক্ষা।
বোরকা নারীর জন্য কি সুরক্ষা, দেশের জন্য সুরক্ষা। দেশের জন্য সুরক্ষা কিভাবে? নবীজি বলেছেন বেপরদা নারীর ঘরে কোনোদিন সুসন্তান হবে না। আচ্ছা, দেশে ভালো মানুষ বাড়লে শান্তি হবে না খারাপ মানুষ বাড়লে শান্তি হবে? ভালো মানুষ বাড়লে শান্তি হবে, খারাপ মানুষ বাইরে গেলে অশান্তি হবে। তাহলে কোন নারী যদি বেপরদা হয় তার ঘরে সভ্য সন্তান আসবে না অসভ্য সন্তান আসবে? তাহলে অসভ্য সন্তান হলে দেশে অশান্তি বাড়বে। তাহলে যত বেপরদা বাড়বে তত অসভ্য সন্তান বাড়বে, তবে তত দেশের মধ্যে অশান্তি আসবে। অতএব একজন নারী যদি পর্দা করে তাহলে সে তার নিজের সুরক্ষা করলো। পর্দা করার কারণে দেশে সুসন্তান বাড়বে, সুসন্তান বাড়লে দেশের শান্তিও বাড়বে। তাহলে একজন নারীর পর্দার মাধ্যমে তার নিজেরও সুরক্ষা, দেশেরও সুরক্ষা। আল্লাহ পাক নারীদেরকে রক্ষা করার জন্য কি সুন্দর বিধান দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশের সময় অনুমতি ছাড়া প্রবেশ করবা না। সালাম দিবা, অনুমতি পাইলে প্রবেশ করবা, অনুমতি না পাইলে ফিরে যাবা। এখন তো কোনো অনুমতি লাগে না। স্বাস্থ্য বোন, মামাতো বোন, খালাতো বোন, আরো বহু মা বাবার সুযোগ করে দেয়। ঠিক না ঠিক? হায় হায়, আল্লাহ পাক আমাদের সমাজকে রক্ষা করুক, সকলে বলি আমিন। তো বলতেছিলাম ইফতিজিং সম্পর্কে। ইফতিজিং শব্দ এটা আসছে আমেরিকান থেকে, পাশ্চাত্য জাতি থেকে। আসলে এই দেশে নারী জাতির প্রতি অত্যাচার অনাচারকে বাড়াইবার জন্য, কমাইবার জন্য নয়। আমাদের দেশে দুইটা কাজ পাশাপাশি আসছে, আপনারা নারাজ হবেন না। হাইকোর্ট থেকে এক পর্যায়ে রায় দেওয়া হয়েছে পর্দার জন্য বাধ্য করা যাবে না। আচ্ছা, পর্দা এটা কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহ পাক কতগুলি ফরজ, কতগুলি ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব আছে। ফরজ যেটা বাধ্যতামূলক, ওয়াজিব যেটা বাধ্যতামূলক, সুন্নত নফলের মধ্যে কিছু কি আছে? ছাড় আছে। পর্দা ফরজ না নফল? তাহলে ফরজ হলে আল্লাহর পক্ষ থেকে এটা বাধ্য না অবাধ্য? তাহলে দুনিয়ার কোন হাকিমের ক্ষমতা আছে এটাকে সহজ করে দেওয়ার? তাহলে দুনিয়ার হাকিম যে এটাকে সহজ করে দিল, ভুল করলো না ঠিক করলো? এইদিকে পর্দাকে কি করে দিল? সহজ করে দিল, পর্দার বিরুদ্ধে আইন করলো। ওইদিকে বাহিরের থেকে শব্দ আমদানি করলো, ইফতিজিং। এইদিকে কোন মা বাবা ছেলে মেয়েকে পর্দার জন্য বাধ্য করতে পারবে না, ওইদিকে শব্দ আমদানি করলো, ইফতিজিং। আচ্ছা, ইফতিজিং শব্দ এই দেশে আসার আগেও নারী নির্যাতন, যৌন হয়রানি কমবেশ হইতো কিনা? নারী নির্যাতন আর যৌন হয়রানি হলে এই দেশের মধ্যে কোনো আদালতে মামলা হলে তার সাজা হতো 7 বছর। ইফতিজিং শব্দকে আমদানি কইরা ইফতিজিং এর সাজা দিতে শুরু করলো বিভিন্ন ম্যাজিস্ট্রেটেরা, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, এইভাবে। নীরবে এই কথার প্রচার করা হলো। আগে নারী নির্যাতন হইতো, কেউ এই মামলার আসামি হলে 7 বছর জেল খাটতো। 7 বছর জেল খাটলে ঘটনা কি হইতো জানেন? সে জেলে যাইয়া কিছুদিন মনের ভিতরে জিদ থাকতো, যে মেয়ের কারণে জিদে আসবো, জেলে আসলাম, জেল থেকে ছাড়া পাইলে তাকে দেখাইয়া ছাড়বো, এসব হামকি দমকি করতো। কিন্তু জেল থেকে ছাড়া পাইতে পাইতে 5-7 বছর লাগা যেত। 5-7 বছর পরে যখন বাইর হইতো, আবার জিদ আসার পাশাপাশি মাঝে মাঝে অনুশোচনাও আসতো, কেন মেয়েকে উত্ত্যক্ত করতে গেলাম, কেন তার পিছনে পড়লাম। জীবনের মূল্যবান 7টি বছর চলে যাইতেছে। 7 বছর পরে বাইর হয়ে দেখলো যে মেয়েকে সে উত্ত্যক্ত করছে তার বিয়ে হয়ে গেছে, বাচ্চা দুইটা 2 পাশে হাঁটতেছে, আরেকটা কোলে আছে। এখন এই মেয়ের প্রতি আর মন যাবে? দৌড়ো দৌড়ো দৌড়ো, এটা আমার সাথীর মতো হয়ে গেছে। এখন সে বাদ দিয়ে দিল। পক্ষান্তর যখন ইফতিজিং নাম দেওয়া হলো, সাজা হলো 1 মাস আর 2 মাসের। 1 মাস 2 মাস পরে বাইর হয়ে গেলে এই 1 মাস 2 মাসের মধ্যে তো বিয়েও সম্ভব না, 2-3টা বাচ্চাও সম্ভব না। ঠিক না বেটি? সে এখন বাইর হয়ে বলতেছে তোর কারণে জেলে গেলাম, ঠিক আছে দেখাইয়া ছাড়বো। এখন সে আরো জিদি হবে না সংযত হবে? তাহলে ইফতিজিং এর মাধ্যমে নারীদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, ও নারীরা
এখন শব্দ নাম ইফতিজিং হয়ে গেছে, আগের থেকে শাস্তি কমে গেছে। তোমাদেরকে কেউ উত্তক্ত করলে রাজি হইয়া যাইও, কেউ তোমাদেরকে যদি প্রস্তাবে রাজি হইয়া যাইও, মুড়ে যদি যাও, পুরুষেরকে যদি চোখ রাঙাইয়া দেখো, থাপ্পড় দাও, গালাগালি করো, ইফতিজিং এর দায়ে মামলা হইয়া 1-2 মাস জেল খাটবে, তারপরে আবার বাইর হইয়া তোমার পিছনে লাগবে, রেহাই পাইবা না। রাজি হয়ে গেলে শান্তি, ঠিক না ঠিক? মেয়েদেরকে সহজে বখাটেদের প্রস্তাবে রাজি হওয়ার জন্যই ইফতিজিং শব্দকে আমদানি করা হয়েছে, ঠিক না ঠিক? আর যেই ক্ষেত্রে মেয়ে রাজি সেই ক্ষেত্রে কঠিন পাপমা, যেই ক্ষেত্রে মেয়ে রাজি নাই সে ক্ষেত্রে লঘু পাপ মহাপাপ, ঠিক নেই? মনে করেন আপনার কোনো একজন বন্ধুকে হঠাৎ করে 3 দিন ধরে পাওয়া যায় না। কিরে বন্ধু তুই কোথায় গেলি? আমি 31st নাইট উদযাপন করার জন্য অথবা ভ্যালেন্টাইন্স ডে পালনের জন্য কক্সবাজার সমুদ্র সৈকতে গেলাম। এই বছর কক্সবাজার সমুদ্র সৈকতে 3 লক্ষ নারী পুরুষের মিলন মেলা বসেছে। তাহলে 3 লক্ষ মানুষের মিলন মেলা বসেছে। 3 লক্ষ মানুষ এগুলি কোত্থেকে আসছে? আমেরিকা থেকে, ব্রিটেন থেকে, বাংলাদেশের আমার আপনার ভাই বোন, আমার আপনার ছেলে মেয়ে। তো তুই কক্সবাজার গেলে আমাকে নিলি না? তোকে কিভাবে নিব? আমি তো বিউটি কিনিয়ে গেলাম। থাকলি কোথায়? আসবেন না? হোটেলে কয় রুম? কয় 1 রুম। সে ভাগ মিলাইতে পারে না, সে বিউটি কিনিয়ে 1 রুমে দেয়া কক্সবাজারে 3 দিন ছিল। কি ভাই এই জাতীয় ঘটনা আমাদের দেশে অহরহ হয় কিনা? আমি সবিস্তারে বললে আপনাদের অনেকের হজম হইতে চাইবে না। শাহরুখ খানকে দিয়ে যে অনুষ্ঠান হয়ে গেল, এর কিছুদিন আগে যে আরেকটা অনুষ্ঠান হয়ে গেল 24শে এপ্রিল, 24শে ফেব্রুয়ারি ঢাকা জাতীয় স্টেডিয়ামে। সেদিন আমি নোয়াখালীর থেকে এসেছি, ভোর 4টায় ঢাকা শহরে নামে দেখলাম জোড়ায় জোড়ায় ছেলে আর মেয়েরা। অনুষ্ঠান শেষ হয়েছে, এখন যাইতেছে। বলেন তো আপনার মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, হোস্টেলে থাকে, আরেকজনের ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হোস্টেলে থাকে, একসাথে তারা অনুষ্ঠান দেখার জন্য স্টেডিয়ামে গেল। রাত 4টায় যে ছেড়ে দেওয়া হলো, এই 2 জন কোথায় যাবে? কোন ওই অনৈতিক কাজে যদি লিপ্ত হয়ে যায়, কে তাদেরকে ফিরাবে? আপনি তো বাবা বসে আছেন, মেয়ে ডাক্তার হইয়া ফিরবে। আপনি তো বাবা বসে আছেন, ছেলে ডাক্তার হইয়া ফিরবে। এই যে অনুষ্ঠানগুলোর মাধ্যমে নারী পুরুষের অবাধ উন্মোচনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, এগুলি কে রুখবে, কে দেখবে, কে সভ্যতা শিখাবে আমার আপনার ছেলে মেয়েকে? এই দেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, প্রফেসর হয়, বিচারক হয়, ঠিক না? মন্ত্রী হয়, এমপি হয়। এবার বলুন দেখি, 2004 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে 31st নাইট উদযাপন করার সময় বাঁধন নামক একটি মেয়েকে তার সহপাঠীরা দিগম্বর করেছে, ঠিক না ঠিক? ভার্সিটির একজন ছাত্র যে ভবিষ্যতে এই দেশে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, এই দেশের বুদ্ধিজীবী হবে, শিক্ষিত হবে, এই দেশের হাকিম হবে, বিচারক হবে, এই দেশের মন্ত্রী হবে, এমপি হবে, তার হাতে যদি তার আপন বোন রেহাই না পায়, তাহলে জাতি কিভাবে রেহাই পাবে? কোরআনের শিক্ষা বঞ্চিত যে জাগতিক শিক্ষা, সেই জাগতিক শিক্ষা মানুষকে মানুষ বানায় না, মানুষকে পশু বানায়। একমাত্র কোরআনের শিক্ষা যদি জাগতিক শিক্ষার পাশাপাশি থাকে, আচ্ছা তবলিগের বরকতে, চরমনের পীর সাহেবের বরকতে, অথবা নানুপুরীর পীর সাহেবের বরকতে, অথবা কোন হক্কানি পীরের বরকতে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এরকম দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা ছাত্র আছে না নাই? তারাও জাগতিক শিক্ষা করতেছে, কিন্তু তাদের সাথে তবলিগের ছোঁয়া থাকার কারণে, কোন হক্কানি পীরের ছোঁয়া থাকার কারণে, এক কথায় তাদের কাছে ইসলামের ছোঁয়া থাকার কারণে তারা কলেজে পয়লাও সভ্য হইতেছে, ঠিক না ঠিক? কিন্তু যাদের কাছে তবলিগের সাথে সম্পর্ক নাই বা কোনো আহলে হকের সাথে সম্পর্ক নাই, তাদের চরিত্র দেখেন, তারা বনের পশুর মতো জোড়ায় জোড়ায় পার্কে ঘুরে বেড়ায়, ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল কলেজ ভার্সিটিতেও যাদের কাছে ইসলামের ছোঁয়া আছে তারা সেখানেও সভ্য, আর যাদের কাছে ইসলামের ছোঁয়া নাই তারা সেখানে অসভ্য হয়ে যাচ্ছে। অতএব কথা পরিষ্কার হয়ে গেল,
ইসলামের ছোঁয়া যদি সর্বত্র ব্যাপক করা যায়, অর্থাৎ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যদি ইসলামিক শিক্ষাকে বাধ্যতামূলক করা যায়, আমাদের সমাজ থেকে অসভ্যতা দূর হইয়া 100% সভ্যতা এসে যাবে, অশান্তি দূর হইয়া শান্তি এসে যাবে। ঠিক না ঠিক? কিরে বিউটিকে নিয়ে কয় রুমে ছিলে? এক রুমে। আমি সংক্ষেপে বলছি, আপনার বন্ধু আপনার বাড়িতে যা মা বাবাকে বললো, আপনার ছেলে তো বিউটি কিনে আসছিল, বিউটির কথা বলছো, ওরা একে অপরকে ভালোবাসে। মেয়ের মা বাবার কাছে বললো, আপনার মেয়ে তো জন্টুর সাথে যে আসছিল, জন্টুর কথা বলছো, ওরা তো একে অপরকে ভালোবাসে। চেয়ারম্যান সাহেবকে বললো, চেয়ারম্যান সাহেব বললো, আমি যতদূর জানি তারা একে অপরকে ভালোবাসে, একসাথে ঢাকা ভার্সিটিতে পড়ে। চেয়ারম্যান সাহেব কিছু মনে করলো না, উকিলের কাছে গেল, মামলা করে শাস্তি দেওয়া যায় কিনা। উকিল সাহেব বলল, তাদের বয়স কত? 20-22 বছর তো হবে। আদালতে জানায় যদি বলে আমরা একে অপরকে ভালোবাসি, উল্টা তোমার বিরুদ্ধে মানহানির মামলা হবে, তোমাকে জেলে নিয়ে যাবে। তাহলে আপনি বলুন তো দেখি, তারা কক্সবাজার সমুদ্রের সৈকতে যাইয়া বিবাহ ছাড়া একসাথে হোটেলের মধ্যে 3 দিন 3 রাত কাটাবার পরে মা বাবার কাছেও বিচার নাই, মেয়ের মা বাবার কাছে বিচার নাই, চেয়ারম্যানের কাছেও বিচার নাই, আদালতের কাছেও বিচার নাই, তাহলে আপনার এই বন্ধুটি সেও আরেকটি বিউটি জোগাড় করার চেষ্টা করবে কিনা? এখন সে বিউটি জোগাড় করার জন্য রাস্তায় দাঁড়িয়ে কোনো মেয়েকে লক্ষ্য করে বলল, প্লিজ এক্সকিউজ মি, একটা ফুল আগিয়ে দিয়ে বলল টেক ইট। ওই মেয়েটি থাপ্পড় দিয়ে ফুলটা ফেলে দিল আর বললো ইডিয়েট, স্টুপিড, অসভ্য। এটা হয়ে গেল কি? ইফটিজিং। আপনার বন্ধু মেয়ে রাজি থাকার কারণে 3 রাত কাটাইলেও কোনো অন্যায় নয়, আর আপনি একটা ফুল দেওয়ার কারণে জেল হয়ে গেল, ইফতিজার হয়ে গেলেন, বকাটে হয়ে গেলেন, লম্পট হয়ে গেলেন। ঠিক না ঠিক? ইফতিজিং শব্দের মাধ্যমে মেয়েদেরকে দাওয়াত করা হয়েছে, সহজে রাজি হইয়া যাও, তাহলেই শান্তি। কিন্তু দেখা গেল বাপরে বাপ, জোয়ারের পানি ঢুকাইয়া পুকুর ভরাট করার জন্য জান কাটা হয়েছিল, কিন্তু জোয়ারের এমন তীব্রতা পুরো পাড়েই ভাঙ্গা ফেলছে। এখন আফসোস করতেছে, হায় রে হায়, জান কাটলাম কেন? ইফতিজিং শব্দ আমদানি করা হয়েছে। আমার এত সময় নাই, না আমি অক্ষর অক্ষরে বুঝাইয়া দিতাম, একমাত্র নারী নির্যাতনকে বাড়াবার জন্য। কিন্তু দেখা গেল এত বাইরা গেল, শিক্ষক মাইরা পালায়, মা মাইরা পালায়, বাবা মাইরা পালায়, নানা মাইরা পালায়, চেয়ারম্যান মাইরা পালায়, মেম্বার মাইরা পালায়। এবার হাইকোর্ট বলতে যে কি চাইলে ইফতিজিং শব্দ বন্ধ করো, ইফতিজিং শব্দ আর বলা যাবে না। ইফতিজিং শব্দের মাধ্যমে নারী নির্যাতনটা হালকা হইয়া যায়, ব্যাপক হইয়া যায়। অতএব নারী নির্যাতনের ক্ষেত্রে ইফতিজিং বলা যাবে না, যৌন হয়রানি বলতে হবে, নারী নির্যাতন বলতে হবে। হাইকোর্ট থেকে এই রায় দিয়েছে কিনা? ইফতিজিংটা আনছে কে? এরাই আনছে। আনার পরে দেখলো বাপরে বাপ, ঠেলা সামলানো সম্ভব নয়। এখন তারাই বলতেছে তাড়াতাড়ি বন্ধ করো, ব্যাঙের মুখে বর্ষার স্লোগান। একজন নারীকে ইফতিজিং থেকে, একজন নারীকে বেহায়াপনা থেকে, বেলল্লাপনা থেকে একমাত্র নিরাপত্তা দিতে পারে ইসলামের বিধান, বোরকা এবং পর্দা। ঠিক না ঠিক? আমরা হাইকোর্টকে বলবো, আপনার রায় প্রত্যাহার করে পর্দাকে বাধ্যতামূলক করুন, দেখবেন বাংলাদেশে শান্তি এসে যাবে, ইফতিজিং বন্ধ হয়ে যাবে, আর এসিড নিক্ষেপ বন্ধ হয়ে যাবে, নারীরা নিরাপত্তা পেয়ে যাবে। ঠিক না ঠিক? আল্লাহ পাক সর্বক্ষেত্রে কোরআনের অনুশাসন মেনে চলে নবীজির খাঁটি উম্মত এবং আল্লাহর খাঁটি বান্দা হওয়ার তৌফিক আমাদেরকে দান করুক। সকলে বলি আমিন। আমি আপনাদের খেদমতে এপ্রিল সম্পর্কে বলতে পারলাম না, ইনশাআল্লাহ আবার কখনো আসার সুযোগ হলে সে বিষয়ে আলোচনা হবে। ইফতিজিং সম্পর্কে বিস্তারিত জানার জন্য হাটাজারি কলেজ মাঠে আমার এক বক্তব্য হাটাজারি মাদ্রাসার ছাত্র লিখে বই আকারে ছাপিয়েছে, আপনারা চাইলে সংগ্রহ করে নিতে পারেন। একটা বই যদি 15 টাকা দিয়ে কিনে আপনার বোন অথবা ছেলেকে দেন, সে পড়ে যদি অন্তত ভদ্র হয়, শালীন হয়, বেপরদা থেকে নিজেকে রক্ষা করে, আপনার 15 টাকা নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আল্লাহ পাক এই মাহফিলে আরেকটি কথা আমি বলতে চাই, আপনাদের আমাদের এক ভাই মাওলানা মঈনুদ্দিন দুবাইতে আসে, যিনি ইসলামী জাগরণ সংগঠনের একজন প্রতিষ্ঠাতা সদস্য। সে এই মাহফিলের জন্য বিশেষভাবে সহযোগিতা করেছে।
এবং সে আজকে আমাকে মোবাইলে বলেছে আমি চেষ্টা করতেছি দুবাইতেও বাংলাদেশের বিভিন্ন শ্রমিকদেরকে নিয়ে, কর্মজীবীদেরকে নিয়ে ইসলামী নবজাগরণ একটা সংগঠন করার জন্য। আজকে জুমার পরে বৈঠক আছে, আমাকে বলেছে দোয়া চেয়েছে আপনাদের সকলের কাছে। আমরা মঈনুদ্দিন ভাইয়ের জন্য দোয়া করি। সে বলেছে আমার স্বপ্ন হলো রাউজানের এই জায়গায় এবং বিভিন্ন কলেজ মাঠে, বিভিন্ন স্পটে ইসলামী সম্মেলন এবং তাফসিরুল কোরআন মাহফিলের মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে যাতে সহি দ্বীন, কোরআন সুন্নাহর সহি দাওয়াতকে পৌঁছায়া দিতে পারে, এই স্বপ্ন সে দুবাইতে বসে বসে দেখতেছে, চেষ্টা করতেছে। আমরা দোয়া করি আল্লাহ পাক মঈনুদ্দিন ভাই, বদরু ভাই এবং মঞ্জুর ভাই, আরো যারা আছে আমি সকলের নাম জানি না, তাদের এই মেহনতকে কবুল করুক। কিয়ামত পর্যন্ত এই মাহফিল এই জায়গা সহ রওজানের আনাচে কানাচে আরো বড় বড় মাহফিল করে যাতে এলাকাবাসীকে ধর্মের বাণী, কোরআন সুন্নাহর বাণী শুনাইতে পারে, হেদায়েতের পথকে সুগম করতে পারে। আল্লাহ পাক সেই তৌফিক তাদেরকে দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।